হ্যালো এন্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে বাঙালির অন্যতম প্রিয় একটি রাজকীয় পদ, ইলিশ মাছের মালাইকারি। নারকেলের দুধের ক্রিমি স্বাদ আর ইলিশের অপূর্ব গন্ধে এই রেসিপি হয়ে উঠবে একেবারে অন্যতম। তো এই ইলিশ মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে নারকেলের দুধ। এরপরে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে বড় বড় করে কেটে এখানে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এরপরে এই নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। হলুদ খুব বেশি এখানে দেব না, খুবই সামান্য পরিমাণে হলুদ এখানে আমি দিয়েছি। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি মাছটাকে। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। তো এক পিঠটা ভাজা হওয়ার জন্য আমি সময় দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে উল্টে দেব, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো সব কটা মাছ আমি একে একে উল্টে দিলাম। এরপরে কিছুক্ষণ সময় দিলাম যাতে এই পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো সব মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে তুলে আমি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে কড়াতে যা তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 4-5টা লবঙ্গ। এরপরে এটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নিয়েছি। তো সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, এখানে 1.5 চা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ আদাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এরপরে এটা দিয়ে আমি সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একবার আমি কষিয়ে নেব। আর এই ইলিশ মাছের মালাইকারি বানানো কিন্তু ভীষণই সহজ আর খুব চটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো মশলাটাকে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে নারকেলের দুধটা আমি রেখেছিলাম সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি, চিনিটাকেও ভালো করে এর মধ্যে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব কটা মাছ দিয়ে মাছগুলোকে একবার উল্টে পাল্টে গ্রেভির সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পরে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। তো মিনিট 3 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপরে মাছগুলোকে আমি একবার করে উল্টে দিচ্ছি। এরপরে এটাকে আমি আরও একবার মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট 1.5-2 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপরে আরও 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর তাহলেই কিন্তু ইলিশ মাছের মালাইকারি আমার একদম রেডি হয়ে যাবে। আর এর থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমাও আসছে। তো ইলিশ মাছের মালাইকারি আমার একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম ইলিশ মাছের মালাইকারি আমি তুলে নিচ্ছি সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য। আর গরম ভাতের সাথে কিন্তু এই ইলিশ মাছের মালাইকারি একেবারে তাহলে আপনারাও কিন্তু ঝটপট এই দুর্দান্ত সাথে রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।